এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব। আপনারা ইতিমধ্যে টাইটেল দেখেই বুঝে ফেলছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রত্যেকটা ব্রাউজারের একটা ডেভেলপার টুল থাকে। এই ডেভেলপার টুলের ভেতরে অনেক অপশন থাকে। আমরা যেহেতু বিগিনার, তাই সেই ডেভেলপার টুলস এর ভেতর থেকে জাস্ট কয়েকটা অপশন নিয়ে আলোচনা করছি। তো এইটা আমাদের একটা ব্রাউজার। এই ব্রাউজারে আমরা একটা ওয়েবসাইট ওপেন করছি। এই ফাইলটিকে আমরা আরও ব্রাউজারে ওপেন করছি, যেমন এটি হচ্ছে মাইক্রোসফট এজ ব্রাউজার। তারপর আমরা এটাকে আমরা বলি গুগল ক্রোম ব্রাউজার। তাহলে আমরা তিনটা ব্রাউজারে আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা ওপেন করছি। এবার আমরা ডেভেলপার টুলসে কিভাবে যাব। যে কোনো একটা ব্রাউজারে একটা ওয়েবসাইট ওপেন করার পর রাইট বাটন ক্লিক করে একেবারে নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন ইন্সপেক্ট নামে একটা অপশন থাকে। তো ইন্সপেক্টে ক্লিক করার পর আমরা দেখতে পাই এই হচ্ছে আমাদের সেই ডেভেলপার টুলস। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলিমেন্টস ওপেন হয়েছে এবং এই ডান পাশে স্টাইল নামে একটা অপশন ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি যে এই যে আমাদের যত HTML কোড আছে এবং সেই HTML কোডের কোন অংশ এই ব্রাউজারে দেখা যাচ্ছে, আমরা সব কিছু কিন্তু এখান থেকে খুঁজে বের করতে পারি। মনে করুন এই ওয়েবসাইটের কোনো একটা জায়গায় আপনি যেতে চাচ্ছেন বা এই জায়গাটায় কিভাবে স্টাইল করা হয়েছে আপনি সেটি দেখতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে এই যেখানে আপনি দেখতে চাচ্ছেন ঠিক সেই জায়গায় রাইট বাটন ক্লিক করে এভাবে ইন্সপেক্টে ক্লিক করবেন। করলে দেখতে পারবেন যে এই যে আমাদের সার্ভিস সমূহ যে টেক্সট আছে সেই টেক্সটটা কিন্তু এখানে চলে আসছে। এরপর আমরা এখান থেকে মাউসের যে হুইল আছে সেই হুইলটাকে আস্তে আস্তে আমরা একটু ঘুরিয়ে স্ক্রল করার মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে সব কিছু দেখতে পাবো। যেমন এইখানে আমরা কি ক্লাস নিয়েছি, ক্লাসের উপরে আমরা এখানে কি নিয়েছি, ইউএল নিয়েছি, ইউএল এর ভেতরে এলআই নিয়েছি, আমরা কিন্তু এখানে সব কিছু দেখতে পাচ্ছি। তারপর এই জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি কল SM2 একটা ক্লাস আছে। এই ক্লাসটার সাথে আমরা পরিচিত না, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ নামে একটা CSS ফ্রেমওয়ার্ক আছে, সেটার মাধ্যমে এটি করা। তারপর এখানে দেখতে পাচ্ছি যে একটা রো নামে একটা ক্লাস আছে। এরপর আমরা এখানে দেখছি কন্টেইনার নামে একটা ক্লাস আছে। তারপর এখানে সেকশন, প্যাডিং, ফুট, এভাবে কিছু ক্লাস এখানে আছে। আর এই ক্লাসের উপরে যখন ক্লিক করব তখন এই পাশে ওই ক্লাসের কিছু স্টাইল শো করে। যেমন আমরা এই জায়গায় বডিতে কি স্টাইল দিয়েছি, তারপর একটু পরে নিচে গিয়ে আমরা কি স্টাইল দিয়েছি, সবগুলো এখান থেকে দেখা যায়। এরপর যদি এই যে সার্ভিস সমূহ যে একটা এলিমেন্ট, এই এলিমেন্টে ক্লিক করছি, করার পর আমরা প্রথমে চলে যাচ্ছি এই স্টাইল যে অংশটা তার প্রথমে চলে যাচ্ছি। যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এই সার্ভিস সমূহের যে স্টাইল আছে সেই স্টাইলগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা এ, সেই জন্য এই জায়গায় সেই এ সিলেক্ট হয়েছে। যেমন আমরা একটু বলি ফুটার মেনু ULLIA, ফুটার মেনু ULLIA, এভাবে কিন্তু সিলেক্ট করা যায়। তো আমরা তো শুধুমাত্র একটু দেখলাম যে একটা ডিজাইন করা ওয়েবসাইটের কোন অংশে আমরা কিভাবে এগুলো খুঁজে বের করতে পারি। তো এই ইন্সপেক্ট করার পর আপনাদের ব্রাউজারে বিভিন্ন রকম বিহেভিয়ার করতে পারে। যেমন আমার এটি নিচে আসছে, আপনাদের এটি এভাবে ডান পাশে আসতে পারে ডিফল্টভাবে। তো ডান পাশে আসলে আমাদের ওয়েবসাইটটা অনেকটা চেপে যায়। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা সুন্দর করে ডিজাইন করার জন্য একটু সমস্যা হয়ে যায়। তো আমরা যেটি করতে পারি যে এই যে আমাদের ডান পাশে আছে এটাকে আমরা কিন্তু নিচে নামাতে পারি, এই যে নিচে নামাতে পারি। অথবা কেউ যদি চায় এটাকে বাম পাশে নিতে পারে এভাবে। তো এটা ফ্লেক্সিবল, আপনি যেখানে যান সেখানে নিতে পারবেন। তারপর এই যে এখানে ক্লিক করার পর আপনি যদি চান যে এটার ফন্ট সাইজ বৃদ্ধি করবেন, তাহলে কন্ট্রোল প্রেস করে যদি প্লাস প্রেস করেন তাহলে এটা আস্তে আস্তে ফন্ট সাইজ বৃদ্ধি পায়। আবার যদি ছোট করতে চান তাহলে কন্ট্রোল প্রেস করে তারপর মাইনাস প্রেস করলে এটার ফন্ট সাইজ আস্তে আস্তে
ছোট হয়। তো আপনারা কিন্তু এই যে ইন্সপেক্ট এলিমেন্ট, দ্যাট মিন্স ব্রাউজারের ডেভ টুল, এটার ফন্ট সাইজ কিন্তু এভাবে কন্ট্রোল প্লাস প্রেস করে বাড়াতে পারেন এবং কন্ট্রোল মাইনাস প্রেস করে কমাতে পারেন। তো আপনাদের পছন্দ মতো একটা ফন্ট সাইজ রাখবেন। এটা হচ্ছে এটা একটা সিস্টেম। তো এরপর আমরা চাইলে অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, যেমন আমি এখান থেকে এটাকে বলা হয় মাইক্রোসফট এজ ব্রাউজার। এখানেও এসে আপনি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলে দেখতে পারবেন যে এই ব্রাউজারেও আপনার ডেভেলপার টুল ওপেন হয়েছে। এভাবেও এই জায়গায় স্টাইল টুল ওপেন হয়েছে। তো আমরা যদি চাই যে এই যে আমাদের যে টেক্সটটা, এই টেক্সটটা কোথায় আছে বা কিভাবে ডিজাইন করা হয়েছে, এটার ফন্ট ফ্যামিলি কি, সেগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো এই যে আমাদের সেই টেক্সটটা, এই টেক্সটটা H2 দিয়ে ইনসার্ট করা হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি স্লাইড কন্টেন্ট H2, এখানে এই স্টাইলগুলো দেওয়া হয়েছে। তো মনে করুন আমাদের নতুন করে একটা ফাইল ক্রিয়েট করার পর সেই ফাইলে আমরা কিভাবে এই স্টাইলগুলো দিতে পারি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তো আমরা চলুন একটা নতুন ফাইল ওপেন করি। তো মনে করুন এই জায়গাটায় আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করছি। তো এটার নাম আমরা দিচ্ছি যে devtools.html। এভাবে আমরা একটা ফাইল ওপেন করছি। করার পর সেই ফাইলকে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ওপেন করছি। করার পর এখানে আমাদের এটা বৃদ্ধি করতে হবে। তো আমরা জানি যে এখানে কন্ট্রোল প্রেস করে মাউসের হুইল সামনের দিকে ঘোরালে এটা ফন্ট সাইজ বৃদ্ধি পায়। তো আমি এখানে একটা কমন কোড জেনারেট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে এসে বলছি যে devtools, এরপর আবার ট্যাব প্রেস করে ভেতরে চলে আসছি বডির ভেতরে। তো আমি এখান থেকে কয়েকটা এলিমেন্ট নিয়ে আমি ডেভ টুল ইউজ করে দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা এখানে কিছু এলিমেন্ট নিয়ে নিই। তো H1 এলিমেন্ট নিচ্ছি, নিয়ে এর ভেতরে আমরা জাস্ট 5 ওয়ার্ডের একটা সেন্টেন্স নিচ্ছি, ডামি সেন্টেন্স। তারপর প্যারাগ্রাফের ভিতরে আমরা এখানে জাস্ট 60 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ আমরা এখানে জেনারেট করে নিচ্ছি। নেওয়ার পর এই ফাইলকে আমরা এখন যে কোনো একটা ব্রাউজারে ওপেন করব। তো মনে করুন এই devtools.html, এটাকে আমরা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করছি। তো এটাকে আমরা গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করলাম মনে করুন, এই যে এইভাবে দেখাচ্ছে। ওকে, তো এইটাকে আমরা কিভাবে স্টাইল দিতে পারি, মনে করুন এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে আসছি। আসার পর এখন আমাদের এই জায়গাটায় এলিমেন্টস, এই জায়গাটায় স্টাইল, এই দুইটা ওপেন হয়েছে। তার মানে এটা হচ্ছে HTML আর এটা হচ্ছে CSS। তো এখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যা যা আছে, প্রথমে ডক টাইপ আছে, তারপরে HTML আছে, হেড অংশ আছে, হেডের ভিতরে যা যা আছে সব দেখা যাচ্ছে, টাইটেল ট্যাগ আছে এই যে। তো হেড অংশকে আমরা এখান থেকে ক্লাপস করছি। তারপর বডি অংশ, বডি অংশের ভেতরে এখানে একটা H1 আছে, তারপর এই জায়গাটায় একটা প্যারাগ্রাফ আছে। তো এই জিনিসগুলো আমাদের এখানে আছে। তো আমরা কিন্তু এখানে মাউস নিলেই দেখতে পাই, যেমন এটা হচ্ছে আমাদের বডি, এটা আমাদের হেডিং মানে H1। উপরের দিকে খেয়াল করবেন, এখানে খেয়াল করবেন, তো এটা আমাদের H1, এটা আমাদের প্যারাগ্রাফ। প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এখানে মাউস নিয়ে গেলে দেখা যায়। তো আমাদের মেইন কাজ কি? আমাদের মেইন কাজ হচ্ছে এই ডেভেলপার টুল ইউজ করে কাজ করা। তো মনে করুন আমি এই যে H1, এই H1-এ আমরা একটু স্টাইল অ্যাড করতে চাচ্ছি। তাহলে এখানে একটা ক্লিক করতে হবে প্রথমে, দ্যাট মিন্স এটা ক্লিক করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপর এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ক্লিক করলে এই H1 ট্যাগটা এখানে সুন্দর করে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর তারপর ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করলে এখানে আমাদের স্টাইল দেওয়ার জন্য অপশন দিবে। তারপর আমরা এখানে লিখতে পারি যে ফন্ট সাইজ কত দিতে পারি, 60 পিক্সেল। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই ফন্ট সাইজটা বৃদ্ধি পেয়েছে। তারপর আমরা এখানে বলতে পারি যে ফন্ট ফ্যামিলি, মনে করুন কার্সিভ। আমরা এখানে একটা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিচ্ছি, এটা দেখতে এমন দেখাচ্ছে। ওকে, যদি আমরা আরও চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারি। মনো স্পেস নামে একটা ফন্ট দিয়ে দিয়েছি আমরা। তারপর
এরপর যদি আমরা চাই যে ফন্টের ওয়েটটা আমরা কমাই দিই 200, দেখুন অনেক ছোট হয়ে গেছে, আমরা 300 করে দিচ্ছি বা 400 করে দিচ্ছি। তো আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারছি যে এই যে দেখা যাচ্ছে এখানে চেঞ্জ করার অর্থ হচ্ছে আমরা ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছি যে কি চেঞ্জটা হচ্ছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের যে কোনো একটা এলিমেন্টকে এই ডেপ টুল ইউজ করে, দ্যাট মিন্স ইন্সপেক্ট এলিমেন্ট ইউজ করে কিন্তু আমরা এভাবে স্টাইলগুলো দিতে পারি। তো এই জায়গাটায় মনে করুন আমরা এভাবে স্টাইল দিলাম। এরপর যদি চাই যে না আমাদের এখানে ফন্ট সাইজটা আরও বৃদ্ধি পাক বা কতটুকু বৃদ্ধি পাক আমরা আসলে বাড়িয়ে কমিয়ে আমরা এটা দেখতে চাই। তো আমি এখানে একটু সিলেক্ট করে আমাদের যে আপ অ্যারো আছে সেটা আমি আস্তে 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 এভাবে বৃদ্ধি করছি, করার পর তারপর আমরা দেখতে পাচ্ছি যে এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এইভাবে আপনারা একটু দেখে নিতে পারেন যে কতটুকু বাড়ানো যায় কতটুকু কমানো যায়, এই কাজটা কিন্তু এখান থেকে করা যায়। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাউস নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে মার্জিন প্যাডিং দেখা যাচ্ছে, যে আমাদের যে এই যে H1 ট্যাগ, এই H1 এর কিছু ডিফল্ট মার্জিন প্যাডিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ভিন্ন কালারের এইখানে আর এইখানে। খেয়াল করবেন এই যে ভিন্ন কালারের মার্জিন দেখা যাচ্ছে। তো আমরা এটা কিন্তু অফ করে দিতে পারি বা দূর করে দিতে পারি। কিভাবে? এই যে এই জায়গায় এসে আমরা লিখব যে মার্জিন 0 করে দিলে দেখুন ওই জিনিসটা চলে গেল। আচ্ছা, আমরা যদি এই ইন্সপেক্টে এই কাজগুলো না করতাম তাহলে কিন্তু আমরা এই যে ইনস্ট্যান্টলি এভাবে দেখতে পারতাম না। তো এই জন্য ইন্সপেক্ট এলিমেন্টে কাজ করার মজাই আলাদা। তো আপনারা এখানে কাজ করার চেষ্টা করবেন, এটার সাথে একটু ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ওকে, তো এরপর আমরা কি করতে পারি যে এই যে আমরা কাজগুলো করলাম, এখন যদি আমরা এই ব্রাউজারটা কোনোভাবে রিলোড দিয়ে দেই তাহলে এই যে আমাদের যে স্টাইলগুলো এখানে দিয়েছি, যে চেঞ্জগুলো করছি সেই চেঞ্জগুলো কিন্তু আর থাকবে না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে এখানে যে কাজগুলো করছি সেই কাজগুলো কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারি আমরা। তো এই যে ইন্সপেক্টর স্টাইল শিট 1 এই যে লেখাটা আছে এই লেখাটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছি ইন্সপেক্টর স্টাইল শিটটা এখানে ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা এই কোডগুলো নিয়ে নিতে পারি। তো আমরা যখন রিয়েল লাইফে অনেক কাজ করি তখন এই জায়গায় কিন্তু অনেক কোড থাকে, জাস্ট শুধুমাত্র H1 না, যত কাজ করি সব এখানে থাকে। তো আমরা সেক্ষেত্রে Ctrl+A প্রেস করলেও কিন্তু অল মার্ক করে ফেলতে পারবো। তো অল মার্ক করার পর Ctrl+C দিয়ে আমরা এটাকে কপি করব। কপি করার পর এই CSS কোডটা আপনি যেখানে রাখতে চান সেখানে নিয়ে যেতে পারেন। মনে করুন এই যে আমাদের ফাইল, এই ফাইলের এই যে আমাদের এখানে এসে স্টাইল ট্যাগের মধ্যে আপনি এটা দিয়ে দিতে পারেন, দিয়ে সেভ দিয়ে দিলে এটা কিন্তু কাজ করবে। ওকে, আপনি এটা যে কোনো এক জায়গায় রেখে দিতে পারেন যেখানে আর কি CSS সাপোর্ট করানো যায়। তো এই অবস্থায় আমরা এটিকে সেভ করে যদি আবার রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এটি সুন্দর করে কাজ করছে। তো এই অবস্থায় যদি আমি এখন কেটে দেই তাহলেও আপনি পাবেন, বাট রিলোড দেওয়ার পর আর পাবেন না। ওকে, তো আমি যেহেতু ওইটা আমাদের ফাইলে দিয়ে দিয়েছি তাই কিন্তু এটা কিন্তু কাজ করছে। তো এটা কিন্তু একটা সুন্দর টপিকস, কিভাবে আপনি ইন্সপেক্ট এলিমেন্টে স্টাইল দিবেন। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করার পর এটি ওপেন হবে, সেখান থেকে আপনারা সুন্দর করে এই জিনিসগুলো করতে পারবেন। আবার মনে করুন যে আমি এই যে আমাদের প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফে কাজ করতে চাই, সেক্ষেত্রে এই প্যারাগ্রাফের উপরে রাইট বাটন ক্লিক করে এভাবে সিলেক্ট করতে হবে, অথবা এখান থেকে সিলেক্ট করতে পারবেন বডির ভেতরে গিয়ে তারপর এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে সিলেক্ট করে আবার এই প্লাস বাটনে ক্লিক করলে প্যারাগ্রাফ সিলেক্ট হচ্ছে। ট্যাব প্রেস করলে আপনাকে CSS প্রপার্টি লেখার জন্য অপশন দিচ্ছে। এখন আপনি এখানে লিখতে পারেন, কি লিখতে পারেন, কালার। এই টেক্সটের কালারটি আপনি কেমন দিবেন, মনে করুন যে আপনি এখানে একটা ব্ল্যাক কালার দিয়ে দিতে চাচ্ছেন বা 333 একটা কালার দিয়ে দিতে চাচ্ছেন। ওকে, তো এভাবে আমরা একটা কালার এখানে দিয়ে দিয়েছি যেটা আপনাদের সেইভাবে দেখা যাচ্ছে না। তো এরপর আমরা এখানে আরও কিছু কাজ করতে পারি, যেমন ফন্টের
সাইজ আমরা একটু বাড়িয়ে দিতে পারি, যেমন 20 পিক্সেল। তারপর ফন্টের ওয়েটটা কিন্তু আমরা এখান থেকে একটু বাড়াই দিতে পারি, যেমন ফন্ট ওয়েট আমরা দিচ্ছি হচ্ছে 500। তো দেখুন আমাদের কিন্তু এখানে একটু ফন্ট ওয়েট বেড়েছে, একটু মোটা হয়েছে। তো আমরা যদি চাই 400 তাহলেও কিন্তু একটা বেটার বলে মনে হচ্ছে। তারপর মনে করুন লাইন হাইট, তো লাইন হাইট কত দিতে চাচ্ছেন? 2 পিক্সেল। তো 2 পিক্সেল দেওয়া যায় না, কারণ 2 EM দিতে হয়, আমরা এটা পরে একটা সময় দেখব। অথবা 1.7 EM, 1 EM সমান সমান 16 পিক্সেল। সো আমরা কিন্তু সেই কারণে এই EM এককটা এখানে বসিয়েছি। আমরা যদি এখানে পিক্সেল দিতাম তাহলে 40 পিক্সেল দিলে বেটার হতো, ঠিক আছে? 40 পিক্সেল দিলে আমরা এখানে লাইন হাইটটা কিন্তু ঠিকঠাক মতো পাচ্ছি। যেমন আমরা কিন্তু এখানে ক্লিক করেও আমরা সব কিছু দেখতে পারি, ঠিক আছে? এই যে আমাদের এখানে আছে এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকেও দেখতে পারি। তো আমরা টিউটোরিয়ালটি অনেক বড় করে ফেলছি। তো এই হচ্ছে আজকের ইন্সপেক্ট এলিমেন্টের টিউটোরিয়াল। তো আপনারা একটু সুন্দর করে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তো এই যে অংশটুকু, এই অংশটুকু আমি আবার এখান থেকে কপি করে Ctrl+C দিয়ে কপি করে আমাদের যে মেইন ফাইল আছে সেই ফাইলের এখানে এসে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সেভ দিচ্ছি। সেভ দিলে এটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। ওকে, একটু সুন্দর করে সাজিয়ে আবার আমি সেভ দিচ্ছি, দিলে এটাও আমাদের এখানে থেকে যাবে। তো আমি এই যে ব্রাউজার ওপেন করছি, করে কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখানে যদি আমি একটু রিলোড দিই, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কোডটা থেকে গেছে। তো এভাবে আপনারা ইন্সপেক্ট এলিমেন্টে কাজ করতে পারেন। তো এই পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।